সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এক বছর আগে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন ৪২-৪২টায়। লোকসভা নির্বাচনের আগে কোর কমিটির বৈঠক থেকে সেই একই সিদ্ধান্ত অনড় থাকলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট করে দিলেন, লক্ষ্য স্থির থাকতে হবে, ৪২-৪২ চাই। তিনি এদিন ইভিএম হ্যাকের আশঙ্কা প্রকাশ করেছেন, তবু তার মধ্যে একত্রিত করতে চেয়েছেন সবাইকে। বিজেপিকে যাবতীয় জারি জুরি শেষ করে বাম কংগ্রেসের সব ঘাঁটিকে গুড়িয়ে দিয়ে রাজ্যের সমস্ত আসনে জয়ই তার একমাত্র উদ্দেশ্য, অর্থাৎ ৪২-৪২ না পাওয়া পর্যন্ত স্বস্তি নেই। তিনি বলেন, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে হবে, ইঞ্চিতে ইঞ্চিতে নজর রাখতে হবে। বিজেপির মতো বিদঘুটে শক্তিকে কোনোভাবেই জায়গা দেওয়া যাবে না। গণতান্ত্রিক পথেই বিজেপির মতো অপশক্তিকে শেষ করে বাংলা তথা দেশকে রক্ষা করতে হবে। তিনি এ ব্যাপারে নেতাকর্মীদের শপথ নিয়ে এগোতে নির্দেশ দেন। মমতার বার্তা, কে কি করছে দেখার দরকার নেই, ওদের কথায় কি আসে যায়, আমাদের এটা করতেই হবে, করে দেখাতেই হবে। আমার অ্যাকশন চাই। সিপিএম কংগ্রেস যা করছে করুক, ওদের দিকে তাকানোর দরকার নেই, আমাদেরকে ৪২ ছুঁতে হবে। এ ব্যাপারে কর্মীদের অ্যালার্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের এই সরকার দেশের জন্য কিছু করেনি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি, কিন্তু একটা প্রতিশ্রুতি পূরণ করেনি সরকার। যেটুকু কাজ করেছে তা বাংলাকে কপি করে। দেশ চালাতে জানে না মোদী সরকার, বাংলাকে কপি করেই একটা প্রকল্প এনেছে যাওয়ার আগে, যা আমরা ৫-৭ বছর আগেই করে দিয়েছি। কিন্তু যে প্রকল্প আমরা আগেই করে ফেলেছি তা ফের কি করে করব, কেনই বা করব, প্রশ্ন তোলেন মমতা। যে গত ৫ বছর একটা বিপর্যস্ত ভারতবর্ষকে আমরা দেখলাম, এখন হয়তো আর কয়েকটা দিন দেখতে হবে যতক্ষণ নতুন সরকার না আসছে। এক ভয়ার্থ রোগের মতো ভয়ানক এক গর্দ শক্তি, বৈসাদৃশ্য বিষাক্ত সর্পিমা সর্বশক্ত হয়ে যেভাবে ক্ষমতায় এসে বসে আছে, শুধু তাই নয়, যে ডালটায় বসে আছে সেই ডালটা যেভাবে কেটে দিয়েছে, ভারতবর্ষটাকে উপড়ে দিয়েছে। ভারতবর্ষের একতা, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংসদ, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ইতিহাস, প্রত্যেকটা যদি দেখেন টোটালটাই পরিবর্তন, টোটালটাই আরএসএস মার্কা, টোটালটাই বিশ্ব হিন্দু পরিষদ মার্কা। এরা কারা? উগ্র দানবীয় এক বিদ্বেষী শক্তি। পুলওয়ামাতে ঘটনা ঘটলো, আমরা প্রত্যেকে কন্ডেম করি এই ঘটনা। আমরা শোক সন্তপ্ত পরিবারদের আমাদের সমবেদনা জানাই। ঘটনা যে ঘটবে আপনি তো জানতেন, ঘটনা যে ঘটবে আপনি তো আগে জানতেন, আপনার কাছে ইনফরমেশন ছিল, গভর্নমেন্টের কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল, গভর্নমেন্টের তো ইনস্ট্রাকশনও ছিল। তাহলে কেন সেদিন জওয়ানদের এয়ারলিফট না করে, নাকা চেকিং না করে, রাস্তাগুলো স্যানিটাইজ না করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন? রাজনীতি করবেন বলে। ভোট আসছে, ভোটের রাজনীতি, জওয়ানদের রক্ত দিয়ে ভোটের রাজনীতি হয় না। হাজার হাজার কোটি টাকা দিয়ে ফেক পার্টি, ফেক সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে, ফেক টুইটার, ফেক পোস্টার, লন্ডনের ছবি দিয়ে এখানে লাগিয়ে দিচ্ছে, বাংলাদেশের ছবি দিয়ে বাংলায় লাগিয়ে দিচ্ছে, উত্তরপ্রদেশের ছবি দিয়ে বাংলায় লাগিয়ে দিচ্ছে, নিয়ে কাগজে করে দিচ্ছে এই না এই হচ্ছে। টোটালটাই মিথ্যের উপরে চলছে। এই অবস্থা দাঁড়িয়ে আপনাদের আরো সক্রিয় হতে হবে। একটা লোক নেই প্রতিবাদে, একটা লোক ভয়ে প্রতিবাদ করতে পারলো না, একটা লোক ভয়ে প্রতিরোধ করতে পারলো না। একমাত্র আমরা প্রতিবাদ করলাম, প্রতিরোধ করলাম। তাই আমাদের প্রতি ওদের এত জ্বালা। আর আমরা প্রতিবাদ করে যদি কিছু করে থাকি, ঠিক করেছি, এবং আমাদের প্রতিটাই জ্বালা মেটানোর জন্য ওরা যাই করুক না কেন, আমরা কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। আমরা ইলেকশন কমিশন কাজ করতে গেলাম, আমি 95 একটা বই লিখেছিলাম জনতার দরবার।
তখন থেকে লিখে আসছি ইলেকট্রাল রিফর্মস চাই। কেন লিখেছি? আমরা পারি না অত খরচা করতে, আমরা চাই ইলেকশন কমিশনই খরচা করুক স্টেট ফান্ডিং এর মধ্যে দিয়ে। আমরা বারবার বলে আসছি এত টাকা ইয়েও সে বিদেশ নিয়ে পালিয়ে যাচ্ছে, নন পার্লামেন্ট নন এমপি টাকা এত চলে যাচ্ছে সরকারের, কোটি কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। আর একটা ইলেকশন করবার জন্য যে টাকাটা দরকার ফান্ডিং, সেটা ইলেকশন কমিশনকে দিলেই তো হয়। তাহলে তো রাজনৈতিক দলগুলো ইচ্ছা মতো টাকা খরচ করতে পারে না। 42-এ 42 ফাইনাল কি হলো? 42-এ 42-এ 42-এ